আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আমরা এখন ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। এখন প্রথম অধ্যায়ে আমরা টাইপ 1 এবং টাইপ 2 শেষ করেছি। এখন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। তো দেখি আমাদের আলোচ্য বিষয় কি? বলছে যে ইতিহাসের প্রকারভেদ, বিষয়বস্তু ও ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। তো দেখো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই। দেখো বলছে 34 নং কোশ্চেন বলতেছে ইতিহাস পাঠের ফলে কি হয়। দেখো বলছি ইতিহাস পাঠের ফলে কি হয়? সচেতনতা বৃদ্ধি করে, আবেগী পরিস্থিতির সৃষ্টি করে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত করে, ইতিহাস রচনায় সহায়তা করে। দেখো বলছি ইতিহাস পাঠের ফলে এই আবেগী পরিস্থিতির সৃষ্টি করে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত করে, ইতিহাস রচনায় সহায়তা করে। তিনটা কোনোটাই হয় না। দেখো সচেতনতা বৃদ্ধি করে কি? ইতিহাস পাঠের ফলে কি করে? ইতিহাস পাঠের ফলে মানুষকে সচেতনতা বৃদ্ধি করে। ঠিক আছে, মানুষকে কি করে? সচেতনতা বৃদ্ধি করে। তাহলে 34-এর রাইট আনসার হচ্ছে ক। এরপর 35 নম্বরটা দেখো বলছে ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য আমরা পড়ি। 1 নম্বর বলতেছে যে ইতিহাস নিরন্তর প্রবাহমান। অবশ্যই ইতিহাস পূর্বে শুরু হয়ে মানে প্রাচীনকালে শুরু হয়ে এখন পর্যন্ত সমাজের মধ্যে প্রচলিত ধারণা। ঠিক আছে, তাহলে ইতিহাস নিরন্তর প্রবাহমান, অবশ্যই ইতিহাস চলতেই থাকে। এরপর বলছে ইতিহাস অতীত এবং বর্তমানমুখী। অবশ্যই ইতিহাস এবং অতীত এবং বর্তমানমুখী, এটাও কি রাইট আনসার। তারপরে ইতিহাস চির অমর। দেখো ইতিহাস কখনো চির অমর না, কারণ ইতিহাস হচ্ছে পরিবর্তনশীল। চির অমর কথাটির অর্থ হচ্ছে যে এটা অপরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হয় না। বাট ইতিহাসের কিন্তু সেরকম কোনো রূপ বা কাহিনী নেই। আমরা জানি ইতিহাস হচ্ছে পরিবর্তনশীল, তাহলে 3 নাম্বারটা হয় না। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে 1 ও 2। তাহলে ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য ইতিহাস নিরন্তর প্রবাহমান, ইতিহাস অতীত এবং বর্তমানমুখী। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে 35-এর ক নম্বর। ঠিক আছে, 35-এর ক নম্বর হচ্ছে রাইট আনসার। এরপরে 36 নম্বরটা একটু খেয়াল করো। দেখো বলছে ইতিহাস হলো ড্যাশ ঘটনা প্রবাহ। ইতিহাস কি? ইতিহাস হলো ড্যাশ ঘটনা প্রবাহ। ইতিহাস হচ্ছে ভবিষ্যৎ, বর্তমান, অতীত না তাৎক্ষণিক প্রবাহ। দেখো ইতিহাস হলো অতীত ঘটনা প্রবাহ, অর্থাৎ অতীতের যে কোনো ঘটে যাওয়া সত্যনিষ্ঠ বিষয়কে বা বিষয়ের আলোকে কি করে ইতিহাস হচ্ছে ঘটনা উদ্ঘাটন করে থাকে। এই জন্য বলতে সে হচ্ছে ইতিহাস হলো অতীতের ঘটনা প্রবাহ, অর্থাৎ অতীতের ঘটনাকে নিয়েই সত্যনিষ্ঠ আলোচনার মাধ্যমে ইতিহাস কি করে থাকে? বিভিন্ন জিনিসের আলাপ করে থাকে। ঠিক আছে, তাহলে 36-এর রাইট আনসার হচ্ছে খ। এরপরে 37 নাম্বার দেখো, 37 বলছে যে চাকমা জাতির উৎপত্তি কোন ইতিহাসের অন্তর্ভুক্ত? দেখো চাকমা জাতি একটা ভৌগোলিক ইতিহাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, চাকমা জাতির উৎপত্তি কোন ইতিহাসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ভৌগোলিক ইতিহাসের অন্তর্ভুক্ত। তাহলে 37-এর রাইট আনসার হচ্ছে ঘ। ঠিক আছে, এরপরে দেখো 38 নম্বর বলছে কে প্রথম ইতিহাস ও অনুসন্ধান ধারণা দুটোকে সংযুক্ত করেন? কে ইতিহাস ও অনুসন্ধান ধারণা দুটোকে কি ভালো করে খেয়াল করো। বলছে কে প্রথম ইতিহাস ও অনুসন্ধান ধারণা দুটোকে সংযুক্ত করেন? এটা হচ্ছে হেরোডোটাস। ঠিক আছে, কে? এটা হচ্ছে হেরোডোটাস কি করে ইতিহাস এবং অনুসন্ধান দুটিকে কি করা হয়? সংযুক্ত করে। ইতিহাস ও অনুসন্ধান দুটিকে কি করে? সংযুক্ত করেন বা একত্রিত করেন। কে এটা করে? হচ্ছে হেরোডোটাস। ঠিক আছে, এটা করে হচ্ছে হেরোডোটাস। এরপর 39 নম্বরটা দেখো বলছে ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য কি? বলছে ইতিহাসের সেরা বৈশিষ্ট্যটা কি? বলছে যুদ্ধের কাহিনী বর্ণনা করা, সত্য তথ্যের ভিত্তিতে অতীত সংরক্ষণ করা, শুধু অতীতের ঘটনাবলী আলোচনা করা, শুধু উন্নতি ও অগ্রগতি বর্ণনা করা। দেখো শুধু উন্নতি ও অগ্রগতি বর্ণনা করা ইতিহাসের একটি বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে এটা হচ্ছে ভুল আনসার। তারপরে বলছে শুধু অতীতের ঘটনাবলী আলোচনা করে না, ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা এবং বর্তমান ঘটনার একটি সমন্বয় করে কি করে থাকে? এ আলোচনা করে থাকে। তাহলে এটাও হচ্ছে না। তারপর বলছে সত্য তথ্যের ভিত্তিতে অতীত সংরক্ষণ করা। অবভিয়াসলি এটা হচ্ছে রাইট অ্যান্সার। ইতিহাসের কাজ হচ্ছে সত্যনিষ্ঠ বিষয়ের উপরে অতীত সংরক্ষণ করা। ঠিক আছে, তাহলে আমাদের 39-এর রাইট অ্যান্সার হচ্ছে খ নম্বর। সত্য তথ্যের ভিত্তিতে অতীত সংরক্ষণ করা হচ্ছে ইতিহাসের একটি অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে 40 নম্বরটা খেয়াল করো। 40 বলতেছে ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো বলছে ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো ক সময়ের, খ বছরের, গ যুগের না ঘ শতাব্দীর। দেখো বলছে ইতিহাস বিষয়ের আলোচনায় কিসের বিভাজন
অত্যন্ত সময়ের, বছরের, শতাব্দীর না যুগের। দেখো ইতিহাস সাধারণত যুগের পরবর্তী রূপকে ব্যবহার করে আলোচনা করে থাকে। তাহলে এটা 40-এর রাইট অ্যান্সার হচ্ছে যুগ, অর্থাৎ গ নাম্বার। ঠিক আছে, অর্থাৎ যুগের আলোচনার বিভাজনের মাধ্যমে কি করে থাকে, ইতিহাস আলোচনা করে থাকে। ঠিক আছে, এরপরে 41 নম্বরটা খেয়াল করো। দেখো 41 নম্বর বলতেছে ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। আমরা জানি ইতিহাসকে দুই ভাগে ভাগ করা যায়, আমরা এর আগেও কিন্তু পড়ছিলাম যে ইতিহাসের দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। এরপরে দেখো 42 নম্বর, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ প্রদান করে থাকে। দেখো বলছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক, এগুলো হচ্ছে ইতিহাসের বিষয়বস্তুগত উপাদান। এগুলো কি, এই চারটায় হচ্ছে ইতিহাসের কি বলতো, এই চারটায় হচ্ছে ইতিহাসের বিষয়বস্তুগত উপাদান। তাহলে দেখো আমরা প্রশ্ন পড়ি, কোন দিকের নির্দেশ প্রদান করে। বলছে আমরা জানি এই চারটা পড়ে, আমি প্রথমে বলে দিয়েছি যে এই চারটা হচ্ছে ইতিহাসের বিষয়বস্তুগত উপাদানকে প্রদান করে। বিষয়বস্তুগত আছে কই দেখি, ক্ষয়। ঠিক আছে, তাহলে বিষয়বস্তুগত আছে ক্ষয়। তাহলে আমাদের 42 নং প্রশ্নের আনসার হচ্ছে খ, অর্থাৎ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের মধ্যে পড়ে হচ্ছে বিষয়বস্তুগতর মধ্যে। ঠিক আছে, এরপরে দেখো 43 নং প্রশ্নের দিকে একটু খেয়াল করো। এখানে হচ্ছে একটি উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটা পড়ে দেন কোশ্চেনের আনসার করব। দেখো বলছে উদ্দীপকটি পড়ে 43 নং প্রশ্নের উত্তর দাও। হচ্ছে ইতিহাস পাঠের মাধ্যমে মানব সমাজের যাবতীয় কর্মকাণ্ড, জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জানা যায়। কি বলছে যে ইতিহাস পাঠের মাধ্যমে মানব সমাজের যাবতীয় কর্মকাণ্ড, জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জানা যায়। হ্যাঁ, অবভিয়াসলি জানা যায়। এখন বলছে 43 নম্বর বলছে ইতিহাস পাঠের ফলে কি হয়, সচেতনতা বৃদ্ধি করে, আবেগী পরিস্থিতির সৃষ্টি করে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত করে, ইতিহাস রচনায় সহায়তা করে। দেখো এই তিনটাই ভুল। তাহলে ইতিহাস পাঠের ফলে কি করে, মানুষকে সচেতনতা বৃদ্ধি করে। ঠিক আছে, ইতিহাস পাঠের ফলে কি করে, মানুষকে সচেতনতা বৃদ্ধি করে। আমরা কিন্তু সেম ক্যাটাগরির প্রশ্ন এর একটা পড়ছিলাম, কিন্তু হুবহু একটা, তোমাদের মনে হতে পারে হুবহু এক, দেখো এক না। তাহলে কি এটা 43-এর রাইট আনসার হচ্ছে ক। ঠিক আছে, এরপরে 44 নাম্বার দেখো। 44 বলতেছে যে ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি জ্ঞানের বিস্তৃতি ঘটায়। হ্যাঁ, অবভিয়াসলি জ্ঞানের বিস্তৃতি ঘটায় ইতিহাস। তারপরে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। হ্যাঁ, অবভিয়াসলি সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করে ইতিহাস। উদাহরণ হিসেবে উপস্থিত থাকে। দেখো বলছে উদাহরণ হিসেবে উপস্থিত থাকে, এটা হচ্ছে উদাহরণ হিসেবে উপস্থিত থাকে। তাহলে আমাদের ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই তিনটাই। ঠিক আছে, এই তিনটাই কি করে, ইতিহাস উদাহরণ হিসেবে উপস্থিত থাকে। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে 1, 2 এবং তিনটাই। ওকে, এরপরে 45 নাম্বারটা একটু ফলো করো। বলছে ইতিহাস কিভাবে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। দেখো বলছে ইতিহাস কিভাবে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, জাতির সকল সংগ্রামের ইতিহাস জানার মাধ্যমে, তারপরে জাতির গৌরবময় ঐতিহ্য লালনের মাধ্যমে, দেশের সঠিক ইতিহাস পাঠের মাধ্যমে। হ্যাঁ, তিনটাই। দেখো ইতিহাস কিভাবে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, মানে ইতিহাস পাঠের ফলে কিভাবে মানুষ উদ্বুদ্ধ হয়, জাতির সকল সংগ্রামের ইতিহাস জানার মাধ্যমে, মানে বাংলাদেশ জাতি তো আর একদিনে গঠন হয় না। আমরা জানি বাংলাদেশ জাতির একটা পুরনো ইতিহাস আছে, তাই না? যদি আমরা বেশি দূর না যাই, 1971 কথাই বলি, তাহলে দেখো 1971-এর যে মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করে একটি স্বাধীনতা অর্জন করি, তাহলে এখানে কি আছে, আমাদের একটা সংগ্রামের ইতিহাস আছে না? তাহলে কি 1 নম্বরটা হয়ে যাচ্ছে। তারপর 2 নম্বরটা দেখো, বলছে জাতির গৌরব বা ঐতিহ্য লালনের মাধ্যমে। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু ইতিহাসের মাধ্যমে অনেকগুলো সংগ্রাম বিদ্যমান রয়েছে, এ সকল সংগ্রামের মাধ্যমেই কিন্তু আমরা ইতিহাসের ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। তাহলে কি আমাদের 2 নম্বর আনসারটাও কি হয়ে যাচ্ছে। 3 নম্বর বলছে দেশের সঠিক ইতিহাস পাঠের মাধ্যমে। হ্যাঁ, এই দেশের সঠিক ইতিহাস পাঠের মাধ্যমে কি মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। তাহলে এই তিনটাই হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে রাইট আনসার। তাহলে 45-এর ঘ নাম্বার। ঠিক আছে, 45-এর ঘ নাম্বার আনসার। তো আমাদের মেবি এই পার্টটাও শেষ। হ্যাঁ, এই পার্টটাও শেষ। ওকে, ঠিক আছে, আমরা এই পার্টটাও শেষ করে দিয়েছি। আমরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, নতুন কোনো একটা অধ্যায় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।